মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চলছে গাছ কাটা। মালদায় এসে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছিলেন যাতে কোনোভাবেই আম গাছ না কাটা হয়, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে তার মাঝেই প্রকাশ্য দিবালোকে চলছে আম বাগান ধ্বংসের কাজ। আমরা শুনতে পেয়েছি যে গাছ কাটছে, তাই জন্য আমরা এসেছিলাম গাছ আটকানোর জন্য। প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, গাছ কেটে বৃষ্টি হচ্ছে না, চারদিকে খরা দেখা দিচ্ছে, হঠাৎ করে বন্যা হচ্ছে। গাছ কাটা তো ঠিক না। সবুজ বাগান চারদিকে আপনারা দেখেন, চারদিকে সবুজে সবুজ ভরে আছে, সব কাঁচা গাছ। কোন গাছ এগুলো? আম গাছ। আমরা বাড়া দিলাম, কেটে ফেলা হচ্ছে একের পর এক আম গাছ। শোনা যাচ্ছে এই গাছ কাটতে অনুমতি দিয়েছে বন দপ্তর। একদিকে আমের মেলা হচ্ছে, অন্যদিকে চলছে আম গাছ কাটার কাজ। এইভাবে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য হারাবে, তাই গাছ কাটতে বাধা দিচ্ছে স্থানীয় মানুষজন। যেন গাছটা আমরা কাটা, প্রাকৃতিকও একটা দুর্যোগ, প্রাকৃতিক হচ্ছে ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কাটা পারমিশন দিয়েছে, পয়সা দিয়ে পারমিশন হয়েছে। যে গাছটা কাটা উচিত না। এখন প্রাকৃতিক যে আপনার ইসের জন্য আমরা যে প্রাকৃতিক আমরা বৃষ্টি হচ্ছে না বা আমাদের কোনো মানে দেখা দিচ্ছে, খরা দেখাচ্ছে, গাছ কেটে কেটেই তো আমাদের খরা হচ্ছে। গাছ নাই বলে আমাদের বৃষ্টি হয় না। অন্যদিকে বন দপ্তরের কর্মীদের থেকে জানা গিয়েছে অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। গাছ কাটার পারমিশন যে দেওয়া যাবে না, এটা তো কোনো সার্কুলারই নেই। আমরা যেটা পারমিশন দিচ্ছি, এর পারমিশন দেওয়ার ক্ষেত্রে সরকারের ঘরে কিছু রেভিনিউ ঢুকছে। আমাদের কাছে পারমিশন নিতে আসলে আমরা পারমিশন দিয়ে থাকি। অভিযোগ, এই গাছ কাটার পেছনে রয়েছে মোটা অঙ্কের টাকার পরিমাণ। যদিও এই অভিযোগ মানতে নারাজ ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার। গ্রামবাসী যখন যাচ্ছে দেখতে যে পারমিশন আছে কিনা, তখন দেখা যাচ্ছে হ্যাঁ, বনের আধিকারিক যারা তারা পারমিশন দিয়েছে, আবার সেই আধিকারিকরাই বলছে গাছ লাগাও। এই যে টুইন নীতি সরকারের, এইটা হচ্ছে সমস্ত দুর্নীতির একটা আখড়া। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।